বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো ছোট্ট সোনা বন্ধুরা? তোমাদের সকলকে আইসিটি ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। আমি মোর্শেদ আলম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর জন্য এবারে নিবেদন গণিত বিষয়ের অধ্যায় 4 থেকে গাণিতিক প্রতীক। এসো কিছু প্রতীক দেখি। শুরুতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলি কিসের প্রতীক বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, এগুলো প্রক্রিয়া প্রতীক। এবারে দেখো তো এগুলো কিসের প্রতীক? এগুলি হচ্ছে সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীকের অপর নাম কি? সংখ্যা প্রতীকের অপর নাম অঙ্ক। এগুলি হচ্ছে বন্ধনী প্রতীক। এগুলি হচ্ছে বন্ধনী প্রতীক। এবারে দেখো ক, খ অথবা এক্স, ওয়াই এগুলি হচ্ছে অক্ষর প্রতীক। এবারে দেখছো সমান, বড়, ছোট, বড় নয়, ছোট নয় ইত্যাদি, অর্থাৎ এগুলি হচ্ছে সম্পর্ক প্রতীক। এগুলোকে কি বলে? সম্পর্ক প্রতীক। তোমাদের জন্য আজকের পাঠ গাণিতিক প্রতীক। তোমাদের আজকের পাঠ কি? গাণিতিক প্রতীক। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছ। তোমাদের জন্য শিখন ফল দেখে নাও। গাণিতিক প্রতীক সম্পর্কে বলতে পারবে? গাণিতিক প্রতীক কাকে বলে বলো তো? গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে গাণিতিক প্রতীক বলে। গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে গাণিতিক প্রতীক বলে। যেমন সংখ্যা প্রতীক 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলি হচ্ছে গাণিতিক প্রতীক। এগুলি কি? গাণিতিক প্রতীক বা সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীকের অপর নাম কি? সংখ্যা প্রতীকের অপর নাম অঙ্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে লিখেছি 0 সহ সবগুলো অঙ্ক লিখেছি। তুমি লিখতে পারবে 0 থেকে 9 পর্যন্ত সংক্ষেপে। এগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। এগুলিকে কি বলা হয়? সংখ্যা প্রতীক। এগুলোর অপর নাম কি? এগুলোর অপর নাম অঙ্ক। এবারে দেখো প্রক্রিয়া প্রতীক। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলি হচ্ছে প্রক্রিয়া প্রতীক। এগুলি হচ্ছে প্রক্রিয়া প্রতীক। এবারে দেখো বন্ধনী প্রতীক। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী এগুলি হচ্ছে বন্ধনী প্রতীক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল রাখবে, যখন কোনো খোলা বাক্যে, কোনো সমীকরণে বন্ধনী ব্যবহার করা হয় তখন এই বন্ধনী শুরু করলে আবার শেষ করতে হয়। এই বন্ধনী শুরু করলে আবার শেষ করতে হয়, এটা অবশ্যই খেয়াল রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমাদের জন্য অক্ষর প্রতীক। অক্ষর প্রতীক হচ্ছে ক, খ, গ ইত্যাদি, এক্স, ওয়াই, জেড ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক, খ, গ, ঘ সবগুলো ব্যবহার করা প্রয়োজন হবে না। উপরের ক্লাসগুলোতে বেশি পরিমাণ ব্যবহার করা হয়। আর অক্ষর প্রতীক তোমাদের জন্য ক, খ সামান্যই যথেষ্ট। বীজগণিতের ক্ষেত্রে শুধুমাত্র এক্স, ওয়াই, জেড ইত্যাদি ব্যবহার করা হয়। তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এগুলো হচ্ছে অক্ষর প্রতীক। এবারে সম্পর্ক প্রতীক দেখতে পাচ্ছ তুমি। সমান চিহ্ন, বড় চিহ্ন, ছোট চিহ্ন, সমান নয়, বড় নয়, ছোট নয় এগুলি প্রত্যেকটি সম্পর্ক প্রতীক। আমি এগুলির নাম দেখাচ্ছি তোমাদেরকে। সমান, বড়, ছোট, সমান নয়, বড় নয়, ছোট নয়, এই প্রতীকগুলো সম্পর্ক প্রতীক। এগুলি কি বলা হয়? সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক
খেয়াল রাখবে তোমরা, কেমন? আচ্ছা, তাহলে এবারে দেখো খালি ঘরে ছোট, সমান এবং বড় এর মধ্যে সঠিক কোন প্রতীকটি বসবে এটা দেখো। 5 + 3 - 2, মাঝখানে রয়েছে বিশেষ প্রতীক। এই প্রতীকটি হচ্ছে বিশেষ প্রতীক, ঠিক আছে? এটি খালিঘর, এখানে কোনটি বসবে এটি ব্যবহার করা। কখনো কখনো এটিকে বিশেষ প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, এখানে বিশেষ প্রতীক হিসেবে নয়, এখানে খালিঘর হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে খালিঘরে কি বসবে, কিভাবে বুঝবো? খালিঘরের ডান দিকের অংশ ডান পক্ষ, খালিঘরের বাম দিকের অংশ বাম পক্ষ। দেখো আমরা এখন বাম পক্ষ এবং ডান পক্ষ করি। বাম দিকের অংশ 5 + 3 - 2, এটা হচ্ছে বাম পক্ষ। আর ডান দিকের অংশ 5 + 5 - 2, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে দেখো বাম পক্ষ 5 + 3 = 8 - 2, ডান পক্ষ 5 + 5 = 10 - 2। তাহলে সমান কত হয়? বাম দিকে হয়েছে 8 - 2 = 6, ডান দিকে হয়েছে 10 - 2 = 8। অতএব এখানে যেহেতু 6 ছোট 8 থেকে, অতএব সম্পর্ক প্রতীক বসবে 5 + 3 - 2 ছোট 5 + 5 - 2, অর্থাৎ এখানে লেস দেন বা ছোট এই চিহ্নটি খালি করে বসবে, ঠিক আছে? আচ্ছা, তুমি এটা বারবার দেখে অবশ্যই বুঝে নেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবারে আরেকটি সমস্যা, এখানে খালিঘরের বাম দিকের অংশ বাম পক্ষ, খালিঘরের ডান দিকের অংশ ডান পক্ষ, এটা খেয়াল রাখবে। তাহলে বাম পক্ষে কি আছে? 4 + 7 × 2, তাহলে কি হবে? ডান দিকে 4 × 6 / 3। এবারে দেখো এটি কি হচ্ছে? 4 × 7 / 2, এখানে 2 হচ্ছে হাফ হিসেবে ব্যবহৃত, কেমন? তাহলে 4কে 2 দ্বারা ভাগ করা চলে, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়। এবারে দেখো বাম দিকে হয়েছে 14 আর ডান দিকে হয়েছে 8। ডান দিকে তুমি খেয়াল করবে 4 × 6 / 3, এখানে ভাগ চিহ্ন এর কাজ আগে হয়, অর্থাৎ 6/3 = 2 হয়। 4 × 2 = 8। তাহলে 14 8 থেকে বড়, যেহেতু 14 বড় 8 ছোট, অতএব খালিঘরে বড় চিহ্ন বসবে, অতএব খালিঘরে বড় চিহ্ন বসবে। এবারে দেখো 3 নম্বর সমস্যা, আগেরটি থেকে একটু ব্যতিক্রম, অর্থাৎ এখানে প্রক্রিয়া চিহ্ন আবারও ব্যবহার করা হয়েছে। 13 + 5 / 3 - 4 খালিঘর, আগের মতো একইভাবে বাম পক্ষ এবং ডান পক্ষ। তুমি প্রথমে বন্ধনীর ভিতরের কাজ করবে। এখানে বন্ধনীর ভিতরের কাজ 13 + 5 = 18, প্রথম বন্ধনীর কাজ শেষ। 18/3 - 4, ডান দিকে খেয়াল করো, প্রথম বন্ধনী 9 - 6 = 3 × 4। এরপরের কাজ দেখো, দ্বিতীয় বন্ধনীর কাজ হবে এবার 18/3 = 6 - 4, আর ডান দিকে 3 × 4 = 12 - 12। এবারে দেখো পরবর্তী চরণে 2 6 - 4 = 2, ডান দিকে 2 + 12 - 12 = 0, 2 + 0 = 2। যেহেতু 2 = 2, সুতরাং খালিঘরে সমান চিহ্ন বসবে, সুতরাং খালিঘরে সমান চিহ্ন বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো খালিঘরে এবারে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর মধ্য থেকে
সঠিক প্রতীক কোনটি হবে? 12 4 দ্বারা ভাগ করলে 3 হয়। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। আবার দেখো 6 যোগ 6 সমান 12 যোগ 12 সমান 24। এই সমস্যাটি দুইভাবে সমাধান করা যাবে। 6 গুণন 6 সমান 36 বিয়োগ 12 সমান 24। আবারই দেখো 9 গুণন 9 বিয়োগ 9 ভাগ 9 সমান 80, অর্থাৎ 9 নং 81 বিয়োগ 9 এখানে 9 থেকে 9 ভাগ করলে 1 হয়, আর 9 নং 81 থেকে 1 বিয়োগ করলে 80 হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো তোমার 12কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? সাথে 4 যোগ করা এবং 4 গুণন 5 যোগ করা। খালি ঘরের ডান দিকের অংশ ডান পক্ষ, বাম দিকের অংশ বাম পক্ষ। এবারে দেখো ডান পক্ষ এবং বাম পক্ষ। বাম পক্ষ 12 ভাগ 3 যোগ 4 গুণন 5, ডান পক্ষ 12 গুণন 3 ভাগ 4 যোগ 5। এবারে আমরা এটা কাজ করব। 12কে 3 দ্বারা ভাগ করলে 4 হয়, যোগ 4 গুণন 5। এখানে দেখতে পাচ্ছ ভাগের কাজ হচ্ছে। 12কে 4 দ্বারা ভাগ করলে 3 হয়, 3 গুণন 3 সমান 9 যোগ 5। বাম দিকে 4 গুণন 5 সমান 20 যোগ 4, অতএব 24। বাম দিকে 24, ডান দিকে 14। যেহেতু 24 বড় 14 ছোট, অতএব 12 ভাগ 3 যোগ 4 গুণন 5 বড় 12 গুণন 3 ভাগ 4 যোগ 5। এখানে বড় চিহ্ন ব্যবহৃত হচ্ছে। এবারে একক কাজ, একটি কাজ রয়েছে, এটাও বাম পক্ষ এবং ডান পক্ষ এভাবেই বিভক্ত। দেখো বাম পক্ষ কি রয়েছে, আমরা আগে ব্র্যাকেটের কাজ করব বাম পক্ষে। তাহলে ব্র্যাকেটের ভিতরে 8 গুণন 16, 8 গুণন 2 সমান 16 বিয়োগ 4। আর ডান দিকে 8কে 2 দ্বারা ভাগ করলে 4। এবারে দেখো 48 ভাগ 12, অর্থাৎ 16 থেকে 4 বিয়োগ করলে 12 হয়। 192 বিয়োগ 4, অর্থাৎ 48কে 4 দ্বারা ভাগ করলে 192 হয়। এবারে দেখো 48 ভাগ 12 সমান 4, 192 ভাগ বিয়োগ 4 সমান 188। যেহেতু 4 ছোট 188 বড়, অতএব খালি ঘরে ছোট চিহ্ন বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এবার বাড়ির কাজ। এই কাজটি লিখে নিবে এবং এটি করবে অবশ্যই। আর তোমরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করে জানাবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার করবে। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।